নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি সুপর্ণা। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যেহেতু রবিবার, অন্য দিনের থেকে আজকে তাড়াহুড়োটা অনেকটাই কম। সবথেকে বড় কথা, ভোর 5টায় উঠে যে মেলটা আমাকে ধরতে হয় সেটা আজকের আর ধরতে হয় না। কিন্তু মানুষ যে অভ্যাসের দাস, এই সকালে উঠে উঠে না অভ্যাসটাই হয়ে গেছে। চাইলেও রবিবারটা এখন আর বেশি ঘুমাতে পারি না। তার মধ্যে রবিবার থাকে উৎসাহ ড্রয়িং ক্লাস, 8টার মধ্যে ড্রয়িং ক্লাসে বেরিয়ে যায়। তো ঘরের সমস্ত কাজ করে আমার আজকে ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। ব্রেকফাস্টে রুটি, ছোটো আলুর দম। এই শীতকালে ছোটো আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। এই আলুর দমের সাথে রুটির থেকে মটরশুঁটির কচুরি হলে রবিবারটা বেশ জমে যেত। কিন্তু কি করব, তেলে ভাজাভুজি খাওয়া যে বারণ, সেহেতু রুটি সেও শরীরের জন্যে। আর তার সাথে আছে সুজি, দুধ দিয়ে সুজি করেছি, যাকে চলতি ভাষায় সুজির হালুয়াই বলে। গৌতম গেছে মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে আনতে, সেই সুযোগে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। সকালে গাছের গোড়ায় জল দিয়েছি ঠিকই, এখন একটুখানি স্প্রে করে দিচ্ছি। তাতে কি হয়, ফুলের ওপর, পাতার ওপর যে ধুলোটা পড়ে না, সেইগুলো ধুয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে। এদিকে শখ করে পালং শাকের দানা দিয়েছিলাম, প্রচুর পালং শাক বেরিয়েছিল, খুব খুশি হয়েছিলাম। কিন্তু বিড়াল পালং শাকগুলো একদম নষ্ট করে দিয়েছে। যেহেতু নিচে রয়েছে, একদম ওর ওপর লাফালাফি করে নষ্ট করে দিয়েছে। কয়েকদিন শরীরটা ভালো নেই বলে গাছগুলোকে ঠিক যত্ন করতে পারিনি। অনেক গাছ দেখলাম একদমই মরছে গেছে। শীতকালে এমনি একদম শুষ্ক সিজন, তো শীতের শুষ্কতায় গাছগুলো প্রায় শেষ। যখনই শরীর ভালো থাকে তখনই চেষ্টা করি গাছগুলোর যত্ন নেওয়ার। ঠিক মতো যত্ন না করলে কোনো জিনিসই ভালো থাকে না। যেহেতু ইনডোর প্ল্যান্ট, রোদ খুব একটা দরকার পড়ে না, কিন্তু মাঝে মাঝে আমি একটু এরম রোদে দিয়ে থাকি। এই গেটের সামনে হালকা রোদ আসে, একটু রোদে দিলে গাছগুলো ভালো থাকে। একটু নিচে দিলে ভালো হতো, নিচটায় বেশি বেশি রোদ। শীতকালে তো বেশি রোদটা বেশিক্ষণ থাকে না, স্থায়ী থাকে না, মুহূর্তের মধ্যে রোদ ঘুরে যায়। করে চলে এসেছি ঠাকুর দিতে বেশ এখন একটু সময় লাগে, কারণ বসা ওঠা করতে আমি একদমই পারি না। বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। ঠাকুর দেওয়া কমপ্লিট। সকাল সকাল একটা বড় কাজ সেরে নিলাম, যেহেতু আজকের একটু বেরোবো, দুপুরে রান্নাবান্নাও নেই, তো ঠাকুরটা একটু বেশ সময় নিয়েই দিয়ে নিলাম। আর অলরেডি গৌতমও চলে এসেছে মেয়েকে নিয়ে। বাবা মেয়ে ঘরে ছিল না, তার জন্য আমি আর চাটা করিনি, ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে। গৌতম এসে চা বানালো। উৎসাহ সকাল 8টার মধ্যে ড্রয়িং ক্লাসে বেরিয়ে যায়, আর বাড়ি ফিরতে ফিরতে 10:30 থেকে 11টা হয়ে যায়। সকালে যেহেতু কিছু না খেয়ে যায়, এসে মেয়ে খাবার জন্য একদম অস্থির হয়ে পড়ে। তো সুতরাং আমি ব্রেকফাস্টটা সবসময় চেষ্টা করি রেডি রাখার, যাতে ও আসলেই খেতে দিতে পারি। ব্রেকফাস্ট বাড়ছি, আমার দিকে এত করুণভাবে তাকিয়েছে উৎসাহ, তাতেও আমার খারাপ লাগছে। তো ঝটপট ওকে আগে খেতে দিয়ে দিলাম, তারপর আমি আর গৌতম খাবো। রবিবারটা তিনজনে একসাথে ব্রেকফাস্ট করার সুযোগ পাই, নাহলে অন্যদিন তো উৎসাহ সকালবেলা স্কুল চলে যায়, গৌতম খেয়ে অফিস বেরিয়ে যায়, আমি আমার মতো ব্রেকফাস্ট করি। আর গৌতম বাবু এখন টিভিতে নিউজ দেখছেন, যেহেতু অন্যদিন তো আর টিভি দেখার সুযোগ পায় না সকালবেলা, তো এখন নিউজ দেখছে। সকাল সকাল বেরোবো ভেবেও বেরোতে পারলাম না। গৌতম আর মেয়ে এতটাই লেট করলো বলার মতো নয়, কিন্তু এই উৎসাহের জন্যই যাওয়া কষ্ট করে, নাহলে আমার শরীর একদমই ভালো লাগছে না। আর কোনো জায়গায় বেরোবো ভাবলেই এখন আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি, সেদিনকার বেশি কষ্ট হয়। তো গৌতম আগে আগে যাচ্ছে, আমি আর মেয়ে পিছন পিছন। আগে মানে অনেক আগে। এখন যাব অটো স্ট্যান্ডে, অটো করে যাব। দুটো অটো চেঞ্জ করতে হলো। বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি অবধি একটা অটো করে এসেছি, বালিগঞ্জ ফাঁড়ি থেকে আবার একটা অটো। তো গড়িয়াহাট মোড়ে নামলে ভালো হতো, কিন্তু একটু দরকারে আগেই নেমেছিলাম। এবার যেহেতু রাস্তাঘাট একদমই ফাঁকা, তার সাথে অনেক দোকানও দেখলাম বন্ধ, ফুটের দোকানগুলোও বন্ধ, সোজা চলে এসেছি জুডিওতে। গৌতম বলেই নিয়ে এসেছে যে আমি যেন এই শরীর নিয়ে এদিক ওদিক না করি, যে কোনো একটা জায়গা থেকে যেন শপিং করি। তাই আমার আর মেয়ের বেস্ট অপশান জুডিওই মনে হয়েছে, আর জুডিওতে সেলও চলছে। অনেক দিন পর কিন্তু উৎসাহ আমার সাথে গড়িয়াহাটে এসেছে শপিং করতে। অসুস্থ হওয়ার পর থেকে প্রায় সেভাবে আমি শপিং করতে গড়িয়াহাটে আসিই না, যা কেনার আমি অনলাইনেই কিনে নিই। আর এদিকে উৎসাহ ম্যাডাম তো শপিং করছে, আর আমি উৎসাহ ম্যাডামের ব্যাগ বইছি। অবশ্য আমিও কিনেছি, গৌতমও কিনেছে, একা উৎসাহ নয়, তিনজনেরই কেনাকাটি। 2 ঘন্টা ধরে শপিং চললো, 2 ঘন্টা ধরে জুডিওর মধ্যে তিনজনে মিলে, কিন্তু লাস্টে গৌতম বাবুই দান মেরে নিল, তাই তো শোনো? ডান আমি মারি
অবশ্য গৌতম বাবুকে জিনিসপত্র গৌতম বাবুর মেয়েই চুজ করে কিনে দিয়েছে। গৌতম বাবুকে পুরো হিরো হিরো লাগছে। বাড়ি থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আস্তে আস্তে নেমে নেমে মানে নামি, নাহলে আবার ঢিকবাজি খেয়ে পড়ে গিয়ে আবার জামা কাপড়গুলো পরতে পারবো না, আরও বেশি অসুস্থ হয়ে যাবে। আর গড়িহাটে এসেছি, আলুর পকোড়া আর ডাল পকোড়া খাবো না, সে কি হয়? না, আলুর পকোড়া খাবে। খিদে পেয়েছে ম্যাডামের, এখন দেখি কোথায় কি খাওয়া যায়। ম্যাডাম আবার বুঝতেও পারছে না কি খাবে। আলুর পকোড়ার পর মোমো, 2 প্লেট মোমো নিয়ে নিয়েছি মা আর মেয়ের জন্যে। সাংঘাতিক জোর খিদে পেয়েছে। মোমো না খেলে এনার্জি পাচ্ছিস না? আমি বলেছিলাম 1 প্লেট মোমো নাও, তাই আমার মেয়ে রেগে গেছে, বলছে 1 প্লেট মোমো কাকে খাইতে দেবে। তো একটু মোমো খাই, খেয়ে দিয়ে একটু শরীরে এনার্জি নিয়ে তারপর দেখি আর কি কেনাকাটি করা যায়। গোল পার্কে একটা রেস্টুরেন্ট আছে গ্রাফ ক্লাব, যেখানে আমরা বরাবরই খাই, কিন্তু আমি অতদূর হেঁটে আর যেতে পারছিলাম না। এদিকে উৎসারও খিদে পেয়ে যাচ্ছিলো, তাই এখানে থেকে নিয়ে নিয়েছিলাম 2 প্লেট ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো আর চিকেন উইংস। 4খানা ছিল, অবশ্য গৌতম একটা খেয়ে নিয়েছে। ভীষণ জোর খিদে পেয়েছিলো, কিন্তু কোনো খাবার দোকান পাচ্ছিলাম না। একে দুপুর টাইম, তার মধ্যে রবিবার বেশিরভাগই বন্ধ, যেটা জুডিও থেকে কিনেছি। এবার মুখটা একটু বন্ধ রাখ, কথা বলতে দে আমাকে। তারপরে গৌতম আমাদের খুঁজে খুঁজে এই কার্ডটা ফুডকার্টে নিয়ে এসেছে। এটা হরিণঘাটারই মনে হচ্ছে। গৌতম বললো তো এটা কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই। তো খাওয়ার কোয়ালিটি দারুণ ছিল, খুব ভালো খেয়েছি, এবং সবথেকে বড় কথা প্রাইসও খুব কম, 60 টাকা 50 টাকা সব। তো জমিয়ে খেয়েছি, মা মেয়ে। গৌতম কম খেয়েছে, গৌতম খেতে ভয় পাচ্ছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটুখানি মায়ের জন্য নিয়ে যাবো বলে এখন একটু অর্ডার দিয়েছি। মেনু এবং প্রাইস দুটোই তোমরা এখানে দেখে নিতে পারছো। আমি যেটা বলেছিলাম 60 আর 50। তো প্রচুর লাইন, প্রচুর লোক খাচ্ছে, আর খাবার কোয়ালিটি সত্যি প্রাইস অনুযায়ী বেশ ভালো। কিরে তুই খাচ্ছিস না কেন? ওই খাচ্ছে না, আমার খেতে ভয় পাচ্ছে এর জন্যে। থেকে নেমে সোজা মায়ের বাড়িতে, মায়ের হাতে চা খেয়ে মাথা যন্ত্রণা দূর করছি। এখন আর ঘর থেকে বেরোই না, তো যেদিনকে একটু বেরোই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এদিকে মাম্পিকে দেখো, অনেক দিন পর মাম্পিকে দেখালাম। মাম্পি আর এখানে থাকে না, ওরা অন্য জায়গায় চলে গেছে ফ্ল্যাট কিনে। মার বাড়িতে একটু সময় কাটিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। অনেকটা হেঁটেছি তো, শপিং করতে গিয়ে বলছি শপিং করতে গিয়ে তো মায়ের বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি। আর আরেকজন তো খাইনি কিচ্ছু, এসে শ্বশুর বাড়িতে এসে কি খেলে পরোটা আর আলুর দম খেয়েছে। হ্যাঁ, আর আমি একটু মা রসবড়া খাওয়ালো, রসবড়া খেলাম। গৌতম খুব পাগলামি করছে, মানে শপিং করে এত টাকা খরচা হয়েছে, ও ঠিক মাথায় একটা প্রেশার পড়েছে। ওর ওই নার্ভটাই কাজ করছে না, যেই নার্ভে মানুষ ঠিকঠাক থাকে। ও এখন অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে। তো ঘরে গিয়ে ওকে ঠিকঠাক করতে হবে। তো আমি আর মেয়ে এখন পিছনে পিছনে যাচ্ছি, আর গৌতম বাবু দৌড়াচ্ছে ঘরের দিকে। কি কিনেছি সেটা আগে শেয়ার করে নিই, নাহলে উৎসাহ প্রচণ্ড ছটপট করছে ট্রায়াল দেবে বলে। একবার পরে সব কিনেছে, তাও একদম অস্থির হয়ে যাচ্ছে। সব জুডিও থেকে শপিং করে নিয়েছি। সক্সগুলো অবশ্য জুডিও থেকে নয়, এটা এমনি দোকান থেকে নিয়েছি। এই টিভও অবশ্য জুডিও থেকে নয়, হ্যাঁ, কিন্তু এই পারফিউম থেকে শুরু করে জিন্স যা আছে সব জুডিও থেকেই নেওয়া হয়েছে। এখন উৎসা ম্যাডাম দেখাবে সব কিছু। এই একটাই জামাটা দেখা ভালো করে খুলে। এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু উৎসাহ নিয়ে নিয়েছে তাই আমি আর কিনলাম না। খুব সুন্দর লাগছে, হোয়াইট রঙের লং ফ্রকই বলতে গেলে, খুব সুন্দর হয়েছে। গলার কাটিংটাও খুব সুন্দর। একটা হালকা সোয়েট শার্ক কার্ডিগান বল বা শার্ক টাইপের, সোয়েট শার্ক টাইপের, হালকা শীতে পরার জন্যে এটা খুব সুন্দর। একটা হালকা, মানে ওইটা নামে দুজনেই পরতে পারবো। এই টি শার্টটা উৎসাহ নিয়েছে, ওর তো সব আঁকিবুকি একটু ইউনিক না হলে পছন্দ হয় না। এটা ওর পছন্দ হয়েছে। এটা কিন্তু ব্যাকেও রয়েছে, ফ্রন্ট ব্যাক দুটোতেই রয়েছে। এটা আমার, হ্যাঁ।
এইটা হ্যাঁ ব্যাস রেখে দিই, এটাও হালকা শীতে পরার জন্যে। হ্যাঁ তুমি পরতে পারবে। এইটা এইটা আমার বরের জন্যে। এটা হ্যাঁ এটা গৌতম বাবুর, খুব সুন্দর লাগছিল। গৌতম বাবু এটা যখন ট্রায়াল দিয়ে বেরিয়েছিলেন, ট্রায়াল থেকে হাই বাই করছিলেন। কি কি ও হো হো, আমি প্রথমে দৌড়ে গিয়ে ধরেছি। আচ্ছা এইটাও খুব সুন্দর, এইটাও উৎসাহী চয়েস করেছে। উৎসাহ চয়েস করেনি, এটা আমি। এটা আমি বের করেছি। হ্যাঁ উৎসাহ বের করেছে কিন্তু আমি চয়েস করেছি। এটাও খুব সুন্দর, মানে কাজটা একটা সামনেটা না পুরো সোয়েটারের মতো কাজ, কিন্তু এটা কিন্তু সোয়েটার নয়, খুব পাতলা একটা মেটেরিয়াল, কিন্তু খুব সুন্দর, খুব সফট। এই এটা আমার পাপারই। এইটাও গৌতমেরই সব শপিং হয়েছে বল বাবু। কিনতে গেছিলাম আমরা, কিন্তু সব গৌতম বাবুই শপিং করেছে। বাহ এটাও সুন্দর হয়েছে। আর তোমরাও বলো, আমার তো ভালো লাগছে, তোমরা একটু প্লিজ কমেন্টস করে জানিও কোনটা কেমন লাগছে। এইটা আমি একটা নিচে কুর্তি, এই কুর্তিটা আমার একটু সাদা অফ হোয়াইট খুব পছন্দ লাগে, যেহেতু এটা আমার জন্য আমি নিয়েছি। একদম খাদি কটনের ওপর, খাদি কটনের ওপর এই কাজ। এটা মনে হয় তোমারই। হ্যাঁ এগুলো খুলতে হবে না, টি শার্ট আছে এগুলো, একটু যখন খুলেছিস খুলে দিয়ে। এই টি শার্ট এগুলো আমার জন্যেই, কারণ আমি এখন এতটাই চারিদিক দিয়ে বেড়েছি যে আমাকে নতুন করে সব কিনতে হচ্ছে। মনে হয় আমারই। এটা উৎসার, আমার t-shirt। হুম আর তোমার আছে? এটার খুলতে হবে না, এটাও আমার একটা টি শার্ট, পরলে সবাই দেখতে এমনিতেই পাবে। আর এইটা ওর দুটো বন্ধুর বার্থডে আছে, দুই বন্ধু, দুজনে টুইন্স, দুই বন্ধুর জন্য দুটো টি শার্ট কেনা হয়েছে। এটা আর খুলে দেখালাম না, দুই বন্ধুর জন্য দুটো টি শার্ট। এই সেন্টটা উৎসাহ জুডিও থেকে নিয়েছে। গৌতম প্রথমে খুব খুশি হয়ে নিতেও বলেছিল, কারণ উৎসাহ যে ফ্রেগ্রেন্সটা শুকিয়েছিল, মানে গন্ধ শুকিয়েছিল যে সেন্টার, সেটা গৌতমের ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু উৎসাহ এতটাই শয়তান, সেই সেটা রেখে দিয়ে পরে এই সেন্টটা নিয়ে, এই পারফিউমটা নিয়ে নিয়েছে। আরে এটাও সুন্দর। এইটা নিয়ে নিয়েছে, নেওয়ার ফলে ওর বাবা এখন ঘরে এসে দেখছে উৎসাহটা চেঞ্জ করে অন্যটা নিয়েছে। এখন ওর বাবার এই গন্ধে মাথা ঘুরছে, বমি আসছে, সুতরাং ওর বাবা বলেছে এর পয়সাটা উৎসাহকে দিয়ে দিতে। ঠিক হয়েছে, বেশি চালাকি করতে গেছে। আমি ওর বাবাকে প্রথমেই বলেছিলাম ওকে কিনতে দিও না, শুনলো না। তখন তো বলবে একবার। আর গৌতম বাবু তো ওইখানে কিচ্ছু খায়নি, এখানে মায়ের বাড়ি থেকে আলুর দম পরোটা খেয়ে এত জোর বেচারার পটি পেয়েছে, রাস্তায় তো দৌড়ে দৌড়ে এসে পটিতে চলে গেছিলো। আর এই পটির ভয়, ও মানুষের কি থাকে, বমির জন্য একটা ফোবিয়া থাকে, যাকে কি বলে মোশন সিকনেস থাকে, রাস্তাঘাটে বেরোলে অনেক রকম প্রবলেম হয়। আমার বরের হচ্ছে পটি ফোবিয়া, পটি সিকনেস, মোশন সিকনেস, পটি সিকনেস, মানে রাস্তাঘাটে গেলেই এর পটিই পেয়ে যায়। তো পটি সিকনেসের জন্য কিচ্ছু খায়নি বেচারা, সারাক্ষণ ভাবছো নাকি পটি হয়ে যাবে। আর 4খানা জিন্স নেওয়া হয়েছে, আর জিন্স তোমাদের কি দেখাবো, 4খানা জিন্স নেওয়া হয়েছে। আর উৎসার জন্য 4খানা না, সরি 3খানা জিন্স, আর উৎসার জন্য একটা ট্র্যাক প্যান্ট। ব্যাস এই ছিল আজকেকার শপিং। একটা ব্ল্যাক রঙের ট্র্যাক প্যান্ট আর বাদবাকি সব জিন্স। এই দুটো আমার, দুটো উৎসার। তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, এখন মনে পড়লো, এটা উৎসার ব্যাগে ছিল। এই কানের দুটো, এই দুটো উৎসাহ কিনেছে, খুব সুন্দর হয়েছে কানেরটা। আমি বলেছি অনেক লেট হয়ে গেছে, বাড়িতে এসে ফ্রেশ হয়ে যাচ্ছি সরস্বতী ঠাকুর অর্ডার দিতে। এখন ঘড়িতে বাজে 10টা, জানি না আদৌ যেখানে যাচ্ছি সেটা খোলা থাকবে কিনা। এগুলো সব লেট করেছে রাজা, রাহুল, বিশাল লেট করেনি রাজা আর রাহুল। রাহুল এখানে ভোলাভালা হয়ে আছে, রাহুলকে আজক্ষণ দেখালাম না, খুব ভোলাভালা হয়ে আছে, গান শোনাচ্ছে, তাই আমরা এখন বেরিয়ে পড়ছি। একটুর জন্য বেঁচে গেলাম, যাই হোক, নাহলে আবার আসতে হতো, আজকের আর অর্ডার দেওয়া যেত না। তো আমাদের আগে অনেকেই অর্ডার দিচ্ছিলো, সেহেতু খোলা ছিল। আর আমার মনে হয় এই পূজা তো আর বেশি দিন বাকি না, এখন একটু রাত করেই বন্ধ করবে। তো দুর্গা পূজার মতো আমরা সরস্বতী পূজার জন্য আর কুমোরটুলি যাই না। আমাদের বাড়ির খুব কাছে কলোনি গেটে ঠাকুর বানানো হয়, সেখান থেকেই আমরা ঠাকুরটা নিয়ে নিই। এই ঠাকুরটা আমরা বায়না দিয়েছি, এবার বসা ঠাকুরই নেব। এই ছোট্ট প্রতিমাটা দেখে ভীষণ ভালো লাগলো। যখন রেডি হয়ে যাবে, যখন ঠাকুর নিতে আসবো, তখন দেখবো ওটাকে মানে সাজালে কেমন লাগে। তো
তো প্রচুর ঠাকুর, ছোট বড় সব সাইজেরই ঠাকুর রয়েছে। তো এবছর আমরাও ভেবেছিলাম ছোট ঠাকুর নেব, কিন্তু এইখানে এসে মত পরিবর্তন হয়ে গেল। সেই 5 ফুটের ওপরই ঠাকুর আমরা বায়না দিয়েছি। গত বছর ভিডিওতে এই ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবছর এসে দেখলাম ঠাকুরটা রয়েছে। তো জিজ্ঞাসা করলে জানতে পারলাম এটা শুটিং পারপাসেই যায়। ঠাকুরটার থেকে চোখ ফেরাতেই পাচ্ছিলাম না, বারবার ঘুরে ফিরে ঠাকুরটার সামনে চলে যাচ্ছিলাম। মেন রাস্তার ওপরও ঠাকুর গড়া হচ্ছে। আরও ভালো লাগবে ঠাকুরগুলো দেখতে যেদিনকে ঠাকুর আনতে আসবো সেদিনকে। ক্লাবে চলে এসেছি, আর আমাদের ক্লাবে তো যে কোনো প্রোগ্রামে এক একটা ইভেন্ট হয়ে থাকে, সেটা তো এতদিনে তোমরা জেনেই গেছো। সামনে যেহেতু 23শে জানুয়ারি একটা ড্রয়িং কম্পিটিশন রাখা হয়েছে, তো তারই তোড়জোড় চলছে। এখানে জিনিসপত্র কিনে আনা হয়েছে, সবটা আবার 23শে জানুয়ারির ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এখানেই এন্ড করলাম। ভালো থেকো, গুড নাইট।